ঝিঙে তো অনেক রকমভাবে খেয়েছেন। ঝিঙের এই রেসিপিটা একবার বানিয়ে খেতে পারেন, খেতে অসাধারণ লাগে। নমস্কার, আমি টুলু। আমার আর এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। ঝিঙের এই রেসিপিটা করার জন্য প্রথমেই আমি নিয়ে নেব একটা প্লেটের মধ্যে নেব হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ হলুদ সর্ষে, 2 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা। এটা মিক্সার জারে দিয়ে প্রথমে গুঁড়িয়ে নেব। তারপরে অল্প জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব। এবারে নিয়ে নেব একটা ঝিঙেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ঝিঙেটাকে আমি ছাড়িয়ে নেব। দেখুন, ঝিঙেটাকে আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। ঝিঙের গায়ে অল্প অল্প খোলা রেখেই ছাড়িয়ে নিয়েছি। ঝিঙেটাকে ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ঝিঙেটাকে 2 ভাগ করে কেটে নেব, নিয়ে লম্বালম্বিভাবে 4 ভাগ করে নেব। এইরকমভাবে ঝিঙেটাকে কেটে নেব। ঝিঙেটাকে সব কেটে নিয়েছি আমি। এবারে আমি একটা কড়া নিয়ে নেব। ঝিঙেগুলো সব আমি কড়ার মধ্যে দিয়ে দেব। এবারে দেব 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এবারে দেব বেটে রাখা মশলাটা, দেব অল্প একটু চিনি, আর দিয়ে দেব বেশ অনেকটা সর্ষের তেল। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে মিক্সার জার ধোয়া জল একটু দিয়ে দেব। ওপর থেকে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব আরও একটু সর্ষের তেল। এবারে এটা আমি গ্যাসে বসিয়ে দেব। চাপা দিয়ে 5 মিনিট আমি হতে দেব। 5 মিনিট পর আসছি, দেখুন ঝিঙেটা পুরোপুরি হয়ে গেছে। ঝিঙেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে ঝিঙের এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। যারা ঝিঙে খান না তারা এইরকমভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে ভালো লাগবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।